আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। তো এই আপেলগুলো আমার এত ভালো লাগে আর এগুলো অনেক মিষ্টি হয়। আপনাদের ভাইয়া কালকে সকাল সকালে বাজার নিয়ে আসছিল, তো আমি সব কিছু গুছিয়ে রাখতেছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই আপেলগুলো সত্যি অনেক বেশি মিষ্টি, আমার কাছে খুবই ভালো লাগে ছোট আপেলগুলা বড় আপেলগুলোর থেকেও। আর এই যে এখানে হচ্ছে মালটা নিয়ে আসছে, আর এই যে আবারও নতুন আলু নিয়ে আসছে। নতুন আলুটা তো খুব মজা, তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। আর এই যে এখানে হচ্ছে গরুর মাংস নিয়ে আসছে, আজকে গরুর মাংস রান্না করব। তো এই যে মাংসটা একটু হচ্ছে এই ডিশটাতে আমি ঢেলে নিচ্ছি। তো মাংসটা খুব সুন্দরভাবে কাটাই ছিল, আমার আর ওইভাবে কেটে নিতে হয় নাই, খুব সুন্দরভাবে ছোট ছোট পিস করা ছিল আর মাংসটা দেখতে খুবই সুন্দর ছিল। আর এই যে মাংসটা আমি একটু ধুয়ে নিচ্ছি। তো যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, আর সত্যি মাংসটা খুবই ভালো ছিল। আর গরুর মাংস ঢাকাতে ভালো পাওয়াটা অনেক টাফ, আমাদের ভোলা এরকম ছিল না। আমাদের ভোলা কিন্তু গরুর মাংস কেনা মানেই ভালো পাওয়া, কিন্তু ঢাকাতে এসে উল্টো দেখলাম যে ভালো পাওয়াটাই অনেক কঠিন। যাই হোক, আজকে মাংসটা খুব ভালো ছিল গরুর মাংসটা। তো আমি এখানে পেঁয়াজ রসুন সব কিছু নিয়ে নিচ্ছি, আদা, তারপর হচ্ছে জিরা। আর এই যে রান্না বসিয়ে দিয়েছি। তো আগে পেঁয়াজ আর হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলা দিয়ে তারপর রসুন দিয়ে একটু ভেজে নিচ্ছি, সাথে তেজপাতাও দিয়েছি। আর এই যে পোলাও রান্না করব, পোলাওর চাল দেখালাম আর কি, যে এখন ধুয়ে টুয়ে নিব। আর এই যে মশলা কষানো অনেকটাই হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড আবার পোলাও খুব পছন্দ করে, মাংস রান্না করলেই হচ্ছে একটু পোলাও রান্না করতে হয়। আর সবাই তো জানেন যে হাজব্যান্ডরা, এটা আমার ক্ষেত্রে না, সবাই ক্ষেত্রে হাজব্যান্ডরা যেটা খেতে পছন্দ করে ওটা রান্না করতেও কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, এই যে হচ্ছে মশলাটা কষে যাওয়ার পরে আমি হচ্ছে মাংসটা দিয়ে দিছি। আর গরুর মাংস আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, আমারও। তো দেখা যায় যে অনেক গরুর মাংস খাওয়া হয়, এজন্য হচ্ছে আমি মাংস দেখলেই বুঝে ফেলতে পারি, মানে বা চিনে ফেলতে পারি যে মাংসটা কেমন হবে। আজকে মাংসটা আমি দেখেই বলছি যে আজকে গরুর মাংসটা ভালো হবে। ওই যে আসলে গৃহিণী রান্না করতে করতে না, মানে অভিজ্ঞতা হয়ে যায় যে আসলে কেমন মাছটা, কেমন মাংসটা, কেমন এটা খুব ভালো চিনতে পারে। তো যাই হোক, আর এই যে আমি মাংসটা হচ্ছে রান্না করতেছি। যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে ভিডিও দেখবেন আর কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। এই যে মাংসগুলোকে হচ্ছে অল্প ঝোলে হচ্ছে ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে বেশি করে এখানে পানি অ্যাড করব, তারপরে হচ্ছে ঝোল রাখার জন্য ব্যবস্থা হয়ে যাবে। আর এই যে এখানে হচ্ছে আমি পোলাওর চালগুলো আমি ধুয়ে নিছি আগে ধুয়ে রাখলে ভালো হয়। আর এই যে এখানে হচ্ছে একটা বেগুন ছিল বাসায়, তো বেগুনটাও হচ্ছে ভাবলাম যে ভাজি করে নিব। তো বেগুন ভাজিও আমাদের পছন্দ। আসলে অ্যালার্জি হয় এরকম খাবার দাবার সবারই পছন্দ, বাট অ্যালার্জি হলো কিছু করার নাই, এগুলো খুবই মজার খাবার, খেতেই হবে। তো এই যে আমি হলুদ, লবণ, মরিচ সব দিয়ে হচ্ছে মাখায় রাখছি। আমি একটু মরিচও দিই, এতে করে হচ্ছে বেগুনটা খেতে ভালো লাগে, একটু ঝাল ঝাল লাগে। তো এই যে আমি এখানে হচ্ছে পোলাওটা, মানে পোলাওর চালটা আর কি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। পোলাওর চালটা একটু ভালোভাবে ভাজা হলে পোলাওটা মানে পারফেক্ট ঝরঝরা হয়, তো তাই একটু ভেজে নিচ্ছি। আর এই যে পানি দিয়ে বসাই দিচ্ছি, আর আমার রান্না বান্না হচ্ছে, আমি এখানে পানি দিয়ে আলু অ্যাড করে দিচ্ছি মাংসের ভিতরে। আর এখানে এই যে পোলাওতে আমি একটু হচ্ছে কিশমিশ আর গাজর দিয়ে দিয়েছি। গাজর দিলে আসলে পোলাওটা দেখতে অনেক বেশি কালারফুল লাগে আর আমার কাছে খুবই ভালো লাগে। আমি অনেক সময় পোলাও রান্না করলে উপরে হচ্ছে একটু গাজর কুচি দিয়ে দিই, আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। তো পোলাওটা আলহামদুলিল্লাহ খুবই পারফেক্ট হয়েছে, ঝরঝরা। আর পোলাও, খিচুড়ি এগুলা ঝরঝরা আমার কাছে খুব ভালো লাগে। আর এই যে মাংস রান্না কিন্তু অনেকটাই হয়ে গেছে, এখন শুধু আমি ঝোলটা আরেকটু টানাই নিব, তাহলে হচ্ছে রান্না শেষ হয়ে যাবে। আর নতুন আলুর সাথে দিছি, আর মাংসের সাথে আলু দিলে আমার কাছে খুবই ভালো লাগে, মাংসের আলু আমার খুবই পছন্দ। এই যে এখানে হচ্ছে আমি জিরা গুঁড়ো অ্যাড করে দিছি। আর এই যে বেগুনটা ভেজে নিচ্ছি, বেগুনে আগে হচ্ছে হলুদ, মরিচ, লবণ এগুলো মাখিয়ে রেখে দিলে অল্প তেলেই হচ্ছে বেগুনটা ভাজা যায়, তা নাহলে হচ্ছে অনেক তেলের প্রয়োজন হয় আর বেগুনটাও একদম তেল চুপচুপে হয়ে থাকে, এটা ভালো লাগে না। তাই অল্প তেলে ভাজতে হলে এই সিস্টেমটা হচ্ছে আপনারা অবলম্বন করতে পারেন। তো এই যে বেগুনটা কিন্তু ভাজা হয়েছে, দেখেন তেলটাও কিন্তু সব প্রায় রয়েই গেছে এবং বেগুনটা অত বেশি তেল টানেও নাই।
তো যাই হোক, বেগুন ভাজাও প্রায় কমপ্লিট হয়ে আসছে। তো এই যে আরও 2 পিস আছে। আর এই যে এখানে হচ্ছে ঝরঝরে পোলাওটা দেখাচ্ছে আপনাদের এখন কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারতেছেন। তো আমার রান্নাবান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। তো এই যে বেগুন ভাজিও করা কমপ্লিট, আর ভালোই লাগছে আলহামদুলিল্লাহ খেতে অনেক। আর হচ্ছে মাংসটাও দেখিয়ে দিচ্ছি। এই যে নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না। সব মিলিয়ে আমার আয়োজনটা কেমন হলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।